ইসলামে নাই। আজকে যেগুলো আলোচনা করবো আমি, যে সমস্ত নফল নামাজ জরুরি, কেন জরুরি এগুলো শেষের দিকে বলবো। আজকে যে নফল নামাজগুলো নিয়ে আলোচনা করবো, এগুলো কারো থেকে বানানো না, কোন বুজুর্গও বলে নাই, কেউ বলে নাই, বলেছেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার সহিহ হাদিস দ্বারা যে নফল নামাজগুলো প্রমাণিত, সেগুলো নিয়ে আলোচনা করব এবং আমাদের জন্য খুবই জরুরি, আমরা জানিও না। ঠিক আছে ইনশাআল্লাহ। নফল অর্থ কি? নফল অর্থ অতিরিক্ত। বলেন, নফল অর্থ কি? অতিরিক্ত, অর্থাৎ জিয়াদাতুন আলা ফরদিন ওয়ালা ওয়াজিবিন। নফল বলা হয় যেটা ফরজও না ওয়াজিবও না, তার নাম কি? নফল। যেটা ফরজও না ওয়াজিবও না, তার নাম নফল। অর্থাৎ অতিরিক্ত, ফরজ এবং ওয়াজিবের অতিরিক্ত যে নামাজ, ওই নামাজকে কি বলা হয়? নফল নামাজ। এটা ব্যাপক শব্দ, নফল নামাজ। তাহলে নফল নামাজের ভিতর সুন্নাতে মুআক্কাদাও আছে। কথা বলেন, সুন্নাতে মুআক্কাদা আছে, সুন্নাতে গায়রে মুআক্কাদা আছে, মুস্তাহাব সব আছে এই নফলের ভিতরে। এটা ব্যাপক শব্দ। অর্থাৎ যে নামাজ ফরজ না, যে নামাজ ওয়াজিব না, ওই সমস্ত নামাজ কি নামাজ বলা হয়? নফল নামাজ বলা হয়, এক কথায়। ঠিক আছে ইনশাআল্লাহ। তাও আমরা এখন এর বিভিন্ন শ্রেণী নিয়ে, কত রাকাত, কোন সময় পড়তে হবে, কোন সময় পড়া যাবে না, বিস্তারিত আলোচনা করব। আল্লাহ যেন এই সময়ের মধ্যে বরকত দান করেন, আমিন বলেন। প্রথমে আসেন, নফল নামাজ আমরা প্রথমে দুই ভাগে ভাগ করব। প্রথম ভাগ সেটা হলো সুন্নতে মুআক্কাদা, সুন্নতে গায়রে মুআক্কাদা। সুন্নত নামাজ এটাও নফল নামাজের অন্তর্ভুক্ত। কথার কেন? কারণ সুন্নত নামাজ এটা ওয়াজিব না, ফরজও না। যেটা ওয়াজিব না, যেটা ফরজ না, সেটা কি? নফল। তাহলে সুন্নত এটা কি ফরজ, এটা কি ওয়াজিব? তাহলে এটা নফলের অন্তর্ভুক্ত, নফলের একটা অর্থ। তাহলে প্রথমে আমরা সুন্নতকে ভাগ করি। সুন্নত নামাজ মানে হলো যে নামাজ আল্লাহ রাসূল থেকে প্রমাণিত, আল্লাহ রাসূল পড়েছেন, এই নামাজকে কি নামাজ বলা হয়? সুন্নত নামাজ, এক কথা। এটা দুই ভাগে প্রথমে আমরা ভাগ করব, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে গায়রে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদার একটু পরিচয় আমরা জানি। সুন্নতে মুআক্কাদা বলা হয়, মন দিয়ে শুনেন, সুন্নতে মুআক্কাদা বলা হয় ওই সমস্ত সুন্নতকে, ওই সমস্ত নামাজকে যে নামাজগুলো আল্লাহ রাসূল জীবনে সব সময় করেছেন, ওজর ছাড়া কখনো ছাড়েন নাই, খুব কম ছেড়েছেন, সব সময় আমল করেছেন। ঘুমাইতেছেন? সুন্নতে মুআক্কাদা কাকে বলা হয়? বলেন, যে সুন্নতগুলো, যে নামাজগুলো আল্লাহ রাসূল জীবনে সব সময় কি করেছেন? আদায় করেছেন, ছাড়তেন না, প্রয়োজন ছাড়া ছাড়তেন না, খুব কম ছেড়েছেন। এই সমস্ত সুন্নত নামাজকে বলা হয় সুন্নতে মুআক্কাদা। আচ্ছা, এই সুন্নতে মুআক্কাদা কয় রাকাত? এই সুন্নতে মুআক্কাদা হলো আমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজে, ফরজ নামাজ হলো 5 ওয়াক্ত নামাজের ফরজ নামাজ হলো 17 রাকাত। কয় রাকাত? এই 17 রাকাত ফরজ নামাজের আগে পরে মোট 12 রাকাত সুন্নতে মুআক্কাদা। কয় রাকাত? 12 রাকাত। এই 12 রাকাত এই সময় পড়তে হবে, অন্য সময় পড়লে হবে না, নির্দিষ্ট। অর্থাৎ ফরজের আগে পরেই পড়তে হবে। যেমন আসেন আমরা সুন্নতে মুআক্কাদা 12 রাকাত, আমরা ফজর থেকে আসি, ফজরে কয় রাকাত? 2 রাকাত, মাশাআল্লাহ। আগে, এরপরে জোহরের, ফরজের আগে 4, জোহরের পরে 2 রাকাত, কয় রাকাত হইল? 8 রাকাত, মোট 8 রাকাত হইল। আসরে নাই। মাগরিবের ফরজের পর কত? 10। এশারের ফরজের পরে কয় রাকাত হইল? এই 12 রাকাত। এই 12 রাকাতকে বলা হয় সুন্নতে মুআক্কাদা। ঠিক আছে ইনশাআল্লাহ। সুন্নতে মুআক্কাদা কখনো ছাড়বো? বলেন, কখনো কেন ছাড়বেন না? আচ্ছা, এখন নতুন নতুন অনেক ইন্টারনেট আলেম বের হয়েছে, ইন্টারনেট থেকে বয়ান টয়ান শুনে বলে সুন্নত নামাজ পড়া লাগে না, বলে, এরকম কথা বলে। হ্যাঁ, ইন্টারনেট মৌলবী। কথাটা বলছেন, 14, 15, 20 বছর পরেও কোনোদিন এখানে কোন পাইলাম না যে সুন্নত নামাজ পড়া লাগে না। হ্যাঁ, ওজর যদি থাকে ভিন্ন কথা, আপনি সফরে আছেন, ব্যস্ততার মধ্যে আছেন, সেটা ভিন্ন কথা, কিন্তু পড়া লাগে না। এসে আমার মাসালে জিজ্ঞেস করে, হুজুর সুন্নত নামাজ কি পড়া লাগে? সুন্নতে মুআক্কাদা নামাজের আগে করে পড়া লাগে? এরকম প্রশ্ন যদি কেউ বলে, তাকে আপনি উল্টা প্রশ্ন করবেন যে সুন্নত নামাজ, আবার বলে যে সুন্নত নামাজ না পড়লে কি গুনাহ হয়, এই ধরনের কথা বলে। কথাটা বুঝছেন? তাকে আপনি প্রশ্ন করবেন উল্টা, যে সুন্নত নামাজ পড়লে সওয়াব হবে, না পড়লে গুনাহ হবে। এই প্রশ্নের আগে আমার একটা প্রশ্নের উত্তর দেন, সেটা হলো, আপনার জন্য জান্নাত জরুরি কিনা? আপনি জান্নাত চান কিনা?
আপনি মনে করেন কিনা যে আপনার জন্য জান্নাত ওয়াজিব হোক, এই প্রশ্নটা তাকে বলবেন। যদি একজন মুসলিম হয়ে থাকে তাহলে আপনার এই প্রশ্নের উত্তরে সে কি বলবে বলেন তো? বলেন জান্নাত লাগবে না লাগবে না? আর যদি বলে যে জান্নাত লাগবে না, তাহলে তো সে মুসলিম না, তার সাথে কোনো কথাই বানানো যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আর যদি বলে, যদি মুসলিম হিসাবে সে মুসলিম, সে বলবে যে না, জান্নাত আমার জন্য ওয়াজিব হোক, জান্নাত আমি চাই, এটা বলবে, অবশ্যই বলবে। যদি বলে এই কথা, তাহলে বলবেন যে যদি আপনি জান্নাত চান, তাহলে হাদিসের মধ্যে আসছে যদি কোনো ব্যক্তি এই ফরজের আগে পড়ে, 17 রাকাত ফরজের আগে পড়ে, 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা পড়ে, আল্লাহ রাসূল বলেন ওয়াজাবাত লাহুল জান্নাত, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। কথা বুঝাচ্ছে? একবার লাজবাব হয়ে যাবে। পড়লে সওয়াব হবে, না পড়লে গুনাহ হবে, এই প্রশ্ন কোনোভাবে সুন্নাতে মুআক্কাদার ক্ষেত্রে বলা যাবে না। এটা পড়তেই হবে, এটা আল্লাহ রাসূল করেছেন, কখনো ছাড়েন নাই, খুব কম ছেড়েছেন। ব্যস্ততা না থাকলে, প্রয়োজন যদি একান্ত জরুরি কোনো প্রয়োজন থাকতো তাহলে ছেড়েছেন, তাও পাওয়া যায় না হাদিসে খুব। কথা বুঝাচ্ছে? তাহলে এই একটা, এই 12 রাকাত সুন্নাতের একটা ফজিলত। 2 নম্বর, আল্লাহ রাসূলের স্ত্রী উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজন স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই দুইজন আল্লাহ রাসূলের দুইজন স্ত্রী আমাদের মা থেকে হাদিস বর্ণিত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা ফি ইয়াউমিন ওয়া লাইলাতিন সিনতাই আশারা রাকাআতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি এই 17 রাকাত ফরজের আগে পড়ে যে 12 রাকাত সুন্নাত নামাজ আছে, এটা যে পড়বে, অন্য হাদিসের মধ্যে আসছে মান সাবারা আলা সিনতাই আশারা রাকাআতান, অর্থাৎ সব সময় পড়বে, ছেড়ে দিবি না, মহব্বতের সাথে নামাজ পড়বে, কষ্ট হইলে 12 রাকাত সুন্নাত নামাজ পড়বে। আল্লাহ রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা স্পেশাল বালাখানা নির্মাণ করে রাখবেন। তাহলে কোন হাদিসে জান্নাত ওয়াজিব, কখনো জান্নাতের মধ্যে স্পেশাল বালাখানা। এই লোভে আমরা কখনো কি ছাড়বো না? বলেন সুন্নাতে মুআক্কাদা ছাড়বো না। আরেকটা শেষ, সর্বশেষ, এই 12 রাকাত সুন্নাতের ক্ষেত্রে 12 রাকাত সুন্নাত কোন ব্যক্তি যদি পড়ে, প্রয়োজন আছে ভিন্ন কথা, প্রয়োজন নাই, ফ্রি আছে, কখনো সে ছাড়ে না, অবহেলা করে না, তাহলে মনে রাখবেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তি, যে ব্যক্তি ফরজের আগে পরে 12 রাকাত সুন্নাত সব সময় পড়েছে, তার জন্য কাল হাশরের ময়দানে স্পেশাল সুপারিশ করবে। আল্লাহ রাসূলের সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে? বলেন না। তাহলে সুন্নাতে মুআক্কাদা তিনটা ফজিলত বললাম, জান্নাত ওয়াজিব, জান্নাতে স্পেশাল বালাখানা, আর আল্লাহ রাসূলের কি পাওয়া যাবে? সুপারিশ পাওয়া যাবে ইনশাআল্লাহ। আজকে থেকে প্রতিজ্ঞা, ফরজের আগে পরে এই 12 রাকাত সুন্নাত আমরা কখনোই ছাড়বো না। এটা হলো সুন্নাতে মুআক্কাদা। আরেকটা সুন্নাত আছে সুন্নাতে গায়রে মুআক্কাদা বা সুন্নাতে জায়েদা। এটা কাকে বলা হয়? এটা বলা হয় ওই সমস্ত সুন্নাত নামাজকে যেগুলো আল্লাহ রাসূল পড়েছেন, তবে মাঝে মাঝে ছেড়েছেন, একবারে সবসময় পড়েছেন এরকম না, পড়ছেনও আবার ছাড়ছেন। এগুলো পড়লে অনেক নেকি, না পড়লে যে গুনাহ হবে এরকম না। আপনি পড়লেন না, কিন্তু আগে যেটা গেছে 12 রাকাত সুন্নাত, এটা যদি কোনো ব্যক্তি লাগাতার ছেড়ে দেয়, তাহলে গুনাহ হবে না? হবে না? গুনাহ হবে। কিন্তু পরের যে সুন্নাতে জায়েদা যেটা বলবো আমি এখন, সেটা 16 রাকাত, আরো বেশি থাকতে পারে। 16 রাকাত আমি হাদিস থেকে বের করেছি। কয় রাকাত? 16 রাকাত। এটাও এই ফরজ নামাজের আগে পড়ে। যে 12 রাকাত সুন্নাত বললাম না, কথা বলেন, 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা বললাম না, এর আগে পড়ে এবং ফরজের সাথে সম্পৃক্ত এই 16 রাকাত সুন্নাতে গায়রে মুআক্কাদা, যেগুলো আল্লাহ রাসূল পড়েছেন সব সময়, কিন্তু মাঝে মাঝে ছেড়েছেন, এটাই বলা সুন্নাতে গায়রে মুআক্কাদা। পড়লে অনেক নেকি, তবে না পড়লে কি হবে না? গুনাহ হবে না। কিন্তু একজন মুসলিম হিসাবে, আল্লাহ রাসূলের উম্মত হিসাবে, যে আল্লাহ রাসূলকে ভালোবাসা দেখাতে চায়, সে এই সুন্নাতগুলো কখনো ছাড়বে না। আমরাও ইনশাআল্লাহ আল্লাহ রাসূলের একজন উম্মত হিসাবে আমরা কখনো 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা তো ছাড়বই না। সুন্নাতে গায়রে মুআক্কাদা 16 রাকাত এখন বলবো, এগুলো আমরা কখনো ছাড়বো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আচ্ছা, এগুলো শুনেন, কখন কখন ফজরে নাই। কোথায় নাই? ফজরে নাই। ফজরে মাত্র 4 রাকাত, 2 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, আর কোন নফল নামাজ এখানে নাই। জোহরের আছে, জোহরের সুন্নাত নামাজ, জোহরের পরে কয় রাকাত? সুন্নাতে মুআক্কাদা কত? আরে 2 রাকাত না, 2 রাকাত। আগে 4 রাকাত, পরে 2 রাকাতে 6 রাকাত। এই শেষের যে 2 রাকাত, এই 2 রাকাতের পরে আরো অতিরিক্ত 2 রাকাত সুন্নাতে গায়রে মুআক্কাদা চেষ্টা করব আমরা পড়া, হ্যাঁ ইনশাআল্লাহ। এই 2 রাকাত গেল। আসরের আগে 4 রাকাত, আসরের আগে, আসরের আগে, আসরের নামাজের সময় তো সুন্নাতে মুআক্কাদা আছে? নাই, গায়রে মুআক্কাদা আছে 4 রাকাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু। আচ্ছা, জোহরের সময় কয় রাকাত বলছি?
দুই রাকাত। এই দুই রাকাত সম্পর্কে একটা হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাফাযা আলা আরবা'i রাকাআতিন ক্বাবলা যুহরি ওয়া আরবা'in বা'দাহা হারামাহুল্লাহু আলান নার। যে ব্যক্তি যোহরের আগে কয় রাকাত? 4 রাকাত। যোহরের আগে 4 রাকাত আর যোহরের পরে 4 রাকাত। তো যোহরের পরে কি 4 রাকাত সুন্নতে মুআক্কাদা না 2 রাকাত? তাহলে আর 2 রাকাত ওইটা কি? ওই 2 রাকাত কি সুন্নতে গায়রে মুআক্কাদা যেটা বলতেছি। তাহলে আল্লাহ রাসূল বলেছেন যোহরের সুন্নতে মুআক্কাদার পরে আরো যদি 2 রাকাত সুন্নতে গায়রে মুআক্কাদা পড়ে এবং আগে সুন্নতে মুআক্কাদা 6 রাকাত পড়ে, তার জন্য জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। কথা বুঝছেন? এটা গেল। আর আসরের আগে 4 রাকাত সুন্নতে গায়রে মুআক্কাদা কয় রাকাত? 4 রাকাত। যদি সময় থাকে পড়বেন, আর যদি সময় না থাকে কমপক্ষে 2 রাকাত পড়বেন। কয় রাকাত পড়বেন? ফজিলত কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাহিমাল্লাহু ইমরাআন সাল্লা ক্বাবলাল আসরি আরবাআন। যে ব্যক্তি আসরের ফরজের পূর্বে 4 রাকাত সুন্নতে গায়রে মুআক্কাদা সুন্নাত নামাজ পড়লো, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে যেন দয়া করে এবং রহমত বর্ষণ করে। সুবহানাল্লাহ বলেন। ঠিক আছে? এটা একটা অর্থ হইতে পারে। আরেকটা অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে স্পেশাল রহমত বর্ষণ করে। এজন্য আমরা আসরের আগে 4 রাকাত সুন্নতে গায়রে মুআক্কাদা পড়ার কি করব? চেষ্টা করব। মাগরিবের আগে নাই, মাগরিবের পরে হলো 2 রাকাত সুন্নতে মুআক্কাদা। ওই 2 রাকাতের পরে আরো 2 রাকাত সুন্নতে গায়রে মুআক্কাদা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আচ্ছা, এশারের সময়, এশারের আগে আছে 4 রাকাত। কয় রাকাত? এশারের আগে, এশারের ফরজের আগে 4 রাকাত সুন্নতে গায়রে মুআক্কাদা, এটা আমরা পড়ার চেষ্টা করব। আর এশারের পরে 2 রাকাত আছে সুন্নতে মুআক্কাদা, ঠিক না? এই সুন্নতে মুআক্কাদার পরে আমরা বেতের পড়ি না? বেতেরের আগে 2 রাকাত সুন্নতে গায়রে মুআক্কাদা, বেতেরের পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা। মনে থাকবে ইনশাআল্লাহ? এই মোট 16 রাকাত নামাজের কথা বললাম। কয় রাকাত নামাজ? আবার ধরেন যোহরে বললাম সুন্নতে গায়রে মুআক্কাদা কয় রাকাত? 2 রাকাত। কয় রাকাত? 2 রাকাত। আসরে বলছি 4 রাকাত। কয় রাকাত হলো? 6। মাগরিবে বলছি 2 রাকাত। কয় রাকাত হলো? 8 রাকাত। এশারের আগে 4 রাকাত। কয় রাকাত হলো? 12। আর বেতেরের আগে 2 রাকাত, বেতেরের পরে 2 রাকাত, 4 রাকাত। কয় রাকাত হলো মোট? 16 রাকাত সুন্নতে গায়রে মুআক্কাদা। পড়ব তো ইনশাআল্লাহ? হ্যাঁ ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। সুন্নতে মুআক্কাদা 12 রাকাত তো আমরা ছাড়বই না, সাথে সাথে এই 16 রাকাত সুন্নতে গায়রে মুআক্কাদা আমরা আমাদের আমলে আনার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। এটা গেল মোটামুটি সুন্নতে মুআক্কাদা সুন্নতে গায়রে মুআক্কাদা নিয়ে আলোচনা। এখন একটু মন লাগিয়ে শুনবেন, এগুলো আপনারা জানেন, আবার একটু যেন আমলে আসে, আমাদের উপকার হয়, যেন একটু স্মরণ করাই দিলাম। এই জন্য একটু কি করে দিলাম? স্মরণ করে দিলাম, যেন আমলে আসে। এখন স্পেশাল কিছু সুন্নাত, এছাড়া কিছু নফল নামাজ আছে। এই যেগুলো বললাম 12 আর 16 ছাড়া কিছু নফল নামাজ আছে, যে নফল নামাজগুলো আমরা নির্দিষ্ট একটা সময় পড়ে থাকি। নির্দিষ্ট একটা সময় পড়ে থাকি। কোন সময় পড়বো, কত রাকাত পড়বো, পড়লে কি ফজিলত হবে, এগুলো নিয়ে এখন আলোচনা হবে। একটা সময়ের সাথে নির্দিষ্ট, এই সময়ের বাইরে গুলো পড়া যাবে না, এবং সেগুলো কত রাকাত পড়বো, ঠিক আছে, এবং এগুলো পড়লে কি ফজিলত হবে, আল্লাহ রাসূল কি বলেছেন, এটা মোটামুটি ভাবে আলোচনা করব। এইরকম নামাজ 5টা, 5 প্রকার নামাজ। কয় প্রকার নামাজ? 5 প্রকার। শোনেন এগুলো। প্রথম নামাজ হলো ইশরাকের নামাজ। জানেন তো নাকি? আপনাদের জানা কথাই বলতেছি, যেন আমাদের আমলে আসে। কি নামাজ? ইশরাকের নামাজ। ইশরাকের নামাজ কখন পড়বেন? ইশরাকের নামাজ পড়বেন সূর্য উদিত হওয়ার পর। ফজরের নামাজের পরে সূর্য উদিত হওয়ার 15 মিনিট অপেক্ষা করবেন। সূর্য উদিত হওয়া থেকে নিয়ে, কখন থেকে নিয়ে? সূর্য যখন উঠতেছে সেই টাইম থেকে নিয়ে কয় মিনিট? 15 মিনিট অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে 2 রাকাত নামাজ। ইশরাকের নামাজ কয় রাকাত? 2 রাকাত। এরপরে আরো কিছু বলবো, আগে শুনেন। কয় রাকাত? 2 রাকাত। এই 2 রাকাত নামাজ কোন ব্যক্তি যদি পড়ে ইশরাকের নামাজ, অক্ত, ঠিক আছে, তো অক্ত মনে করছে কখন? সূর্য উদিত হওয়ার কয় মিনিট পর? 15 মিনিট। দেখেন এখানে সূর্য কয়টা উদিত হয়? 6টা 15, 5টা 15, তাহলে আর 15 মিনিট, 6:30। 6:30 আপনি পড়তে পারবেন। আরে আচ্ছা, 5:30, 5:30, তখন আপনি পড়তে পারবেন 15 মিনিট পর। এই 15 মিনিট পরে কয় রাকাত নামাজ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লাল গাদাতা বি জামাআতিন সুম্মা ক্বাদা ইয়াযকুরুল্লাহ আযজা ওয়া জাল্লা হাত্তা তাতলু আশ-শামস সুম্মা সাল্লা রাকাআতাইন। কোন ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, এরপরে নিজ স্থানে বসে
আল্লাহর জিকির আজকার করতে থাকে, এই 15 মিনিট 20 মিনিট সময় আল্লাহর জিকির আজকার করতে থাকে। এরপর যখন সূর্য উদিত হয়, উদিত হওয়ার 15 মিনিট পরে সুম্মা সাল্লা রাকাতাইনি, দুই রাকাত নামাজ কোন ব্যক্তি যদি পড়ে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন, তিনবার বলছে পরিপূর্ণ 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 একটা কবুল হজ এবং একটা কবুল উমরার নেকি তার আমলনামায় দেওয়া হবে। প্রতিজ্ঞা করেন ইনশাআল্লাহ, যত ব্যস্ততা থাকুক আমি এই নামাজ ছাড়বো না, ইনশাআল্লাহ বলেন। এটা সওয়াব পাওয়ার জন্য জরুরি হলো যে দুনিয়াবি কোনো কাজে ব্যস্ত না হওয়া, ফজরের নামাজের পরে নিজ স্থানে বসে থাকা এবং আখিরাতের কিছু কাজ করা, কোরআন তেলাওয়াত করা, জিকির আজকার করা, সূর্য উদিত হইলে একটু অপেক্ষা করে নামাজ পড়ে তারপরে চলে যাওয়া। কিন্তু কারো ব্যস্ততা আছে, ধরেন কোনো কাজে সে বের হয়ে গেছে, দুনিয়াবি কোনো কাজে লিপ্ত হয়ে গেছে, দরকার তার যেতে হবে, তাহলেও পড়লে এই নেকি পাওয়া যাবে। বলেন কি বললাম? তাহলেও পড়লে এই নেকি পাওয়া যাবে, তবে চেষ্টা করা যে দুনিয়াবি কোনো কাজে লিপ্ত না হয়ে পরে তারপর বের হবো ইনশাআল্লাহ। আর যদি আমার ব্যস্ততা থাকে যে না আমাকে যেতেই হবে, তাহলে যাওয়ার পরেও আপনি পড়তে পারবেন, কোনো অসুবিধা হবে না। কিন্তু আমরা নিয়ত করি যে আমরা ছাড়বো না ইনশাআল্লাহ। হয়তো ফজরের পরে জিকির আজকার করে পড়ে বের হবো, অথবা যদি জরুরি হয় দুনিয়াবি কাজে গেলাম, তারপরে আবার বাসায় ফিরে এসে ওযু করে আবার পড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কত সময় পর্যন্ত ইশরাকের নামাজের রক্ত থাকে? জোহরের রক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত থাকে। বলেন কি বলছি? জোহরের রক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত থাকে। আপনি এই সময়ের মধ্যে পড়তে পারবেন না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করো। এটা একটা নামাজ গেল, নাকি কি ফজিলত সেটাও হইলে রক্ত পাইলে রাকাত পাইলে। এরপর একটা নামাজ হলো, এরপরের নামাজটা 2 নম্বর নামাজ। বলেন কি নামাজ? চাশতের নামাজ। মাশাআল্লাহ, কিসের নামাজ? চাশতের নামাজ। আপনাকে এখন আমি বলি, কোন কোন ফুকাহায়ে কেরাম বলেছেন যে ইশরাকের নামাজ আর চাশতের নামাজের কোনো পার্থক্য নেই। কি নেই? কি নেই বলেন? কোনো পার্থক্য নেই। অর্থাৎ সূর্য উদিত হওয়ার 15 মিনিট পর থেকে একই সাথে 2 নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নাই। অর্থাৎ ইশরাক এবং চাশ এই 2 নামে তারা ভাগ করে না, এই দুইটাকে এক নামাজ বলেই তারা চালায়। কথাটা বুঝছেন? হাদিস দ্বারা অনেক সময় এটাই বোঝা যায়। কিন্তু অনেক ফুকাহায়ে কেরাম বলেন যে না, ইশরাকের নামাজ এইটা যেটা বললাম 2 রাকাত, আর 8টা 9টা থেকে যে ওয়াক্তটা শুরু হয় সেটা হলো কিসের? চাশতের ওয়াক্ত। আপনি দুটোটা মানতে পারেন, সমস্যা নাই। আপনি ইশরাকের নামাজের সাথেও যদি চাশতের নিয়তের পরে 4 রাকাত নামাজ পড়েন, তাহলে দুটোটার নেকি আদায় হয়ে যাবে, কোনো সমস্যা নাই। আর যদি চান যে না আপনি 8টা 9টার দিকে আমি শুরু করব চাশতের নামাজ, সেটাও আপনি পড়তে পারেন। ওয়াক্ত থাকে চাশতের নামাজের ওই একই, জোহরের নামাজ শুরু হওয়ার আগ পর্যন্ত, ওয়াক্ত আসার আগ পর্যন্ত থাকে। এই নামাজ কয় রাকাত? বিভিন্ন হাদিস শুনেন। নফল যত নামাজ আছে, এই সমস্ত নফল নামাজের মধ্যে শ্রেষ্ঠ নফল নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। কি বললাম? এবং দ্বিতীয় সর্বোচ্চ নফল নামাজ হলো ফজিলতের দিক থেকে চাশতের নামাজ। বলেন কি বলছি? দ্বিতীয় নফল নামাজের ক্ষেত্রে সর্বোচ্চ শ্রেষ্ঠ নামাজ হলো, দ্বিতীয় সর্বোচ্চ শ্রেষ্ঠ নামাজ কিসের নামাজ? চাশতের। কি পরিমাণ হাদিস আছে, আপনি মিশকাত, আমি মুতালা করেছি মিশকাতে 2-3 পৃষ্ঠা ব্যাপী শুধুমাত্র চাশতের নামাজের ফজিলত। এটা বললে পুরো এক জমা চলে যাবে। কয়েকটা আপনাকে শোনাই, চারটে নামাজ পড়লে কি হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হাদিসের মধ্যে ইউসবিহু আলা কুল্লি সুলামা মিন আহাদিকুম সাদাকা। আল্লাহ রাসূল বলেন যে প্রত্যেক মানুষের উপরে আবশ্যক হলো ওই মানুষ যখন সকাল করবে তখন তার শরীরে যে অঙ্গ আছে, যে অঙ্গের যে জয়েন্ট আছে, হাড় 2 অঙ্গের যে জয়েন্ট আছে, এটা যেমন হাত, এই উপরে অংশ এই উপরে অংশ, মাঝখানে এটা জয়েন্ট না, এরকম জয়েন্ট যেগুলো আছে, কোন কোন বর্ণনা আছে যে হাড় আছে, হাড্ডি, আর কোন কোন বর্ণনা বলছে যে 2 হাড়ের মাঝখানে যে জয়েন্ট, এরকম জয়েন্ট আছে। ধরেন আমাদের কোন কোন বর্ণনা পাইছি আমি 360টি প্রত্যেক মানুষের শরীরে। কত? 360। আচ্ছা, এইগুলো নিয়ন্ত্রণ রাখছে। যদি একটা চলে যায়, যদি এইটা ধরেন চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ঢিলা করে দিল, তাহলে এই হাতের এই অংশ দ্বারা কোনো কাজ করতে পারবেন? তাহলে আমার এই জয়েন্ট গুলো ঠিক রাখছেন কে? কথা বলেন। তিনি দিয়েছেন, আবার তিনি নিয়ন্ত্রণ করতেছেন, আমাদের এটা ব্যবহারের উপযোগী করে দিয়েছেন। এই জন্য আল্লাহ রাসূল বলেন প্রত্যেক মুসলিমের জন্য আবশ্যক হলো যখন সে সকাল করবে তখন তার শরীরে যে এরকম জয়েন্ট আছে 360টি, প্রত্যেকটি যে আল্লাহ তাকে সকালবেলা ঠিক রেখেছে, এই জন্য প্রত্যেকটির বিনিময়ে এক একটা সদকা করা তার জন্য জরুরি। তাহলে সদকা করা প্রত্যেকটা 360 যদি আপনি 360 1 টাকা দেন এক একটা জয়েন্টের পরিবর্তে, তাহলে আপনাকে 360 টাকা দেওয়া লাগবে। কথা বলেন। আল্লাহ রাসূল সহজ করে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন ফাকুল্লু তাসবিহাতিন সাদাকা,
তুমি একবার তাসবিহ পড়বে, সুবহানাল্লাহ পড়বে, তাহলে এইটা একটা সদকা। অর্থাৎ একটা জয়েন্টের পরিবর্তে একবার সুবহানাল্লাহ পড়বে তাহলে যথেষ্ট। তাহলে আবার অকুল্লু তাহমিদা, অকুল্লু তাহলিলা, অকুল্লু তাকবীরা, অকুল্লু আমরিন বিল মারুফ, অকুল্লু নাহি আনিল মুনকার, এই সবগুলো সাদাকা। একবার সুবহানাল্লাহ বলা, একবার আলহামদুলিল্লাহ, একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলা, একবার আল্লাহু আকবার বলা, কোন কাজের সৎ কাজের আদেশ করা, নিষেধ কাজ থেকে বিরত রাখা মানুষদেরকে, এই সবগুলো সাদাকা। কিন্তু আমি যদি এইগুলো এক একটা করি তাহলে প্রত্যেকটা জয়েন্টের বিনিময়ে কতটা করা লাগবে বলেন? কতটা? 360টা। তাহলে 360টা সকালে করাটা অনেক সময়ের ব্যাপার না? আর কথা বলে না, সময়ের ব্যাপার না? ব্যাপার না, অনেক সময় লাগবে। 360 বার করে একটা জিকির করতে হবে, তো অনেক সময় লাগবে। আল্লাহ রাসূল সহজ করে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন ওয়া ইউজিউ আন যালিকা রাকআতান ইয়ারকাউহুমা মিনাত তুহা। তবে শুনে রাখো, তোমাকে এই 60টি জয়েন্টের পরিবর্তে 60 বার সুবহানাল্লাহ বলে তোমার এই সাদকা আদায় করার দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিয়েছেন। সেটা হলো, যদি তুমি সকালবেলা 2 রাকাত চারটের নামাজ আদায় করো, তাহলে এই 60টি জয়েন্টের বিনিময়ে যে তুমি 60টি সদকা করতা, এই 60টি সদকার পরিবর্তে 2 রাকাত নামাজই যথেষ্ট হয়ে যাবে। কয় মিনিট লাগবে 2 রাকাত নামাজ পড়তে? সর্বোচ্চ যারা তাড়াহুড়া করে কয় মিনিট? কথা বলেন, কয় মিনিট? 2 মিনিট। তা 2 মিনিটে আমার 60টি জয়েন্টের প্রত্যেকটার বিনিময়ে এক একটা সদকার দেখে আমি 2 রাকাত নামাজের মাধ্যমে আমার কি হয়ে গেল? আদায় হয়ে গেল। করা যাবে ইনশাআল্লাহ। এই একটা ফজিলত। 2 নম্বর ফজিলত হলো হাদিসে কুদসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ইবনা আদম ইরকা লি আরবা'a রাকআতিন ফি আউয়ালিন নাহার আকফিকা আখিরাহু। তুমি দিনের শুরুবেলা আমার জন্য 4 রাকাত নামাজ পড়ো, অর্থাৎ চারটের নামাজ। কয় রাকাত? চারটের নামাজ। 4 রাকাত নামাজ পড়ো দিনের শুরুভাগে, দিনের শুরু থেকে শেষ পর্যন্ত আমি রব তোমার সমস্ত প্রয়োজন মেটানোর জন্য যথেষ্ট হয়ে যাব। 2 নম্বর ফজিলত। 3 নম্বর ফজিলত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মান হাফাযা আলা শুফআতি দুহা, কোন ব্যক্তি যদি চারটে 2 রাকাত নামাজ প্রত্যেকদিন পড়ে, তাহলে হাদিসের মধ্যে আসছে সমুদ্রের ফেনা পরিমাণ যদি তার আমলনামায় গুনাহ হয়, 2 রাকাত নামাজ পড়ার কারণে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিবেন। পড়বেন ইনশাআল্লাহ। 3টা ফজিলত বলা, বহুত ফজিলত আছে। এই নামাজ 2 রাকাত থেকে নিয়ে হাদিসে বর্ণিত 12 রাকাত পর্যন্ত আছে। কয় রাকাত? 12 রাকাত। তবে 4 রাকাত পড়লেই যথেষ্ট। কয় রাকাত পড়লে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করেন, আল্লাহ রাসূল চারটি নামাজ কয় রাকাত পড়লেন? তিনি বলেন আরবা রাকাতাতিন। কয় রাকাত বলেন? 4 রাকাত। এরপর একটা শব্দ বলেন ওয়া ইয়াজিদু মা শাআ, আল্লাহ রাসূল চাইলে আরো বৃদ্ধি করতেন। অর্থাৎ কমপক্ষে কয় রাকাত পড়া? 4 রাকাত। উপরে আপনি 12 রাকাত পর্যন্ত, আর মক্কা বিজয়ের সময় 8 রাকাত পড়েছেন, 8 12 পর্যন্ত হাদিস দ্বারা বর্ণিত। কমপক্ষে আমরা 4 রাকাত পড়ব। তাহলে চারটের নামাজ 4 রাকাত যদি কমপক্ষে আমরা পড়ি, আর ইশরাকের নামাজ কয় রাকাত? 2 রাকাত। এই 6 রাকাত নামাজ যদি আপনি সূর্য উদিত হওয়ার 15 মিনিট পরে একসাথে পড়ে নেন, অথবা জোহরের আগে আপনি পড়ে নেন, তাহলে একই সাথে ইশরাকের নামাজের ফজিলত আর চারটে নামাজের ফজিলত আমরা সহজে অর্জন করতে পারবো। পারবো তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? বলেন হিম্মত করেন ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করুন। 2 নামাজ। 3 নম্বর নামাজ হলো সালাতুল জাওয়াল। অনেকে জানেন না এই নামাজ, আবার অনেকে জানেন। সালাতুল জাওয়াল 3 নম্বর নামাজ। এই নামাজটা আজকে শুনেন এবং জীবনে একবার হইলেও আমল করেন। আল্লাহ রাসূল সব সময় পড়তেন সালাতুল জাওয়াল। কি এটা? এই যে ধরেন আজকে জাওয়াল হয়েছে কয়টা আমার মনে নাই। জাওয়াল অর্থাৎ সূর্য পশ্চিম আকাশে যখন বরাবর থাকে একবারে, তখন তো নামাজ পড়া নিষেধ। এই বরাবর থাকার 5 মিনিট পরে সূর্য 2-1 মিনিট পরে সূর্য পশ্চিম আকাশে হেলতে শুরু করে। যখন হেলা শুরু হয়ে যায় তখনই জোহরের রক্ত হয়। তখন 12টা, আজকে 12টা 9 জাওয়াল হয়েছে। কয়টা? 12টা। তো সূর্য যখন মাথা বরাবর থাকে তার 5 মিনিট পর, তার 5 মিনিট পরে জোহরের রক্ত কি হয়ে যায়? শুরু হয়ে যায়। যখন জোহরের রক্ত শুরু হলো, এইটাকে বলা হয় জাওয়ালের রক্ত। এটা কি বলে? জাওয়ালের রক্ত। তো জোহরের রক্ত শুরু হওয়ার পরে জোহরের নামাজের সুন্নত আছে আগে 4 রাকাত না? এইটার আগে যে কোনো সময় এই সময়ের মধ্যে 4 রাকাত নামাজ। কয় রাকাত নামাজ? 4 রাকাত নামাজ। জোহরের সুন্নত, জোহরের সুন্নত, জোহরের সুন্নতের আগে, জাওয়ালের পরে জোহরের নামাজ আদায়ের আগে যে সময়টা, এই সময়ের মধ্যে 4 রাকাত নামাজ আল্লাহ রাসূল সব সময় পড়তেন। এই সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এই সময় 4 রাকাত নামাজ পড়েন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহা সাআ, এই মুহূর্তটা এমন একটা মুহূর্ত, তুফতাহু ফিহা আবওয়াবুস সামা, এই সময়টা জাওয়ালের সময় আল্লাহ রাব্বুল আলামিন আসমানের সমস্ত দরজাগুলো খুলে দেন। আমলনামা উঠতে থাকে। কি উঠতে থাকে? আমলনামা পড়তে থাকে। এরপর আল্লাহ রাসূল বলেন, ফা উহিব্বু আইয়াসআদা লি ফিহা আমালুস সালিহান, আমি চাই
যে সময় আমলনামা উপরে ওঠে এই সময় আমি কোনো ভালো কাজ করি আর আমার ভালো কাজটাও এই সময় আল্লাহর দরবারে উপস্থিত হোক। সুবহানাল্লাহ বলেন। তাহলে কত মজার বিষয় না, যে ঠিক এই সময় যখন আমলনামা উঠতেছে তখন আমার একটা ভালো কাজ যেটা আমি নকল ওই সময় করতেছি আর ওই আমলটা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যে পেশ হয়, তাহলে আল্লাহ খুশি হবেন না খুশি হবেন না? এই জন্য জাওয়ালের এই 4 রাকাত নামাজ আমরা পড়ার চেষ্টা করব। 3 নম্বর নামাজ হলো, 4 নম্বর নামাজ হলো সালাতুল আওয়াবিন। বলেন কি বলছি? আরে সালাতুল আওয়াবিন, আওয়াবিনের নামাজ সহজ আমরা যেটা বলি এটা হলো মাগরিবের যে সুন্নাত নামাজ আছে এই সুন্নাতটা না শেষ করে এশারের ওয়াক্তের আগ পর্যন্ত এই সময়ের মধ্যে নামাজ পড়া। কমপক্ষে 6 রাকাত, সর্বোচ্চ 20 রাকাত। বলেন কি বলছি? কমপক্ষে 6 রাকাত, সর্বোচ্চ কত? 20 রাকাত পড়বেন। আরো বেশি পড়তে পারেন, অসুবিধা নেই, 20 রাকাত পর্যন্ত বর্ণিত আছে হাদিসের মধ্যে। আচ্ছা, সূরা আলিফ লাম মিম আস-সাজদা এই সূরার মধ্যে একটা আয়াত আছে, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি। নেককার বান্দা, জান্নাতি বান্দাদের বৈশিষ্ট্য এটা যে তাদের পার্শ্ব অর্থাৎ তাদের পিঠ শয্যা থেকে পৃথক থাকে, অর্থাৎ তারা ঘুমায় না। কি করে না? ঘুমায় না। জান্নাত এবং নেককার বান্দাদের একটা বৈশিষ্ট্য কি? তাদের পার্শ্ব শয্যা থেকে কি থাকে? পৃথক থাকে, অর্থাৎ তারা কি করে না? ঘুমায় না। এই বান্দারা কারা? হাদিসে এই আয়াতের তাফসিরে আল্লাহ রাসূলের খাদেম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নাযালাত হাযিহিল আয়াত ফি নাসিম মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানু ইউসাল্লুনা বাইনাল মাগরিব ওয়াল ইশা। আল্লাহ রাসূলের কিছু সাহাবী সম্পর্কে এই আয়াতটা অবতীর্ণ হয়েছে। কোন সমস্ত সাহাবী? যে সমস্ত সাহাবীরা মাগরিব এবং ইশারের এই সময়ের মাঝখানে নফল নামাজ পড়তো, ওই সমস্ত সাহাবীদের ব্যাপারে স্পেশাল এই আয়াতটি অবতীর্ণ হয়। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ অনেক সময় দেখেন মাগরিব আর ইশারের যে সময়টা আছে, অনেক সময় আমরা বাসায় থাকলে শুয়ে থাকি, একটু ক্লান্ত লাগে, কি থাকি? শুয়ে থাকি। তাই আল্লাহর নেককার বান্দা যারা, তারা এই সময়টাকে কাজে লাগায়, তারা তাদের পার্শ্বকে, পিঠকে, শরীরকে শয্যায় না লাগিয়ে আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে কাটায়। কথাটা বুঝাচ্ছে? তাহলে এই সময় তারা নামাজ পড়বে, তারা কি ভালো বান্দা নাকি খারাপ বান্দা? ভালো বান্দা। কোরআনের আয়াত এই দ্বারা, এই আয়াত দ্বারা বোঝা গেল। 2 নম্বর, এই নামাজের আওয়াবিন নামাজের একটা ফজিলত হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মাগরিবের পরে ইশারের আগে ওয়াক্ত শুরু হওয়ার আগে 6 রাকাত নামাজ পড়বে। কয় রাকাত? এবং এই 6 রাকাত লাগাতার পড়লো, মাঝখানে কোনো খারাপ কাজ, কোনো খারাপ চিন্তা কিছুই করে নাই, কোনো কথাবার্তা বলে নাই, তাহলে উদিলনা লাহু বিইবাদাতি 16 সানাতান। এই 6 রাকাত নামাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 12 বছরের ইবাদতের সওয়াব তার আমলনামে দান করবেন। এই হাদিসটা দাঈফুন জিদ্দান, খুব দুর্বল, তারপরও ফজিলতের ক্ষেত্রে নেওয়া যায় এটা। এই নামাজের ব্যাপারে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে 6 রাকাত নামাজ কোন ব্যক্তি যদি পড়ে আওয়াবিন নামাজ, তাহলে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিবেন। আল্লাহ রাসূলের সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন, আমি একদিন আল্লাহ রাসূলের সাথে মাগরিবের নামাজ পড়লাম। কোন নামাজ? মাগরিব। মাগরিবের পরে আল্লাহ রাসূল মাগরিবের নামাজ শেষ করে নামাজে দাঁড়াইলেন এবং ইশার পর্যন্ত নামাজ পড়লেন, আতাআলাহুমা, দীর্ঘ নামাজ পড়লেন আল্লাহ রাসূল। তাহলে এই যে নামাজ আল্লাহ রাসূল পড়লেন মাগরিবের পর থেকে ইশারের আগ পর্যন্ত, এই নামাজটিকে বলা হয় সালাতুল আওয়াবিন, আওয়াবিনের নামাজ। কমপক্ষে 6 রাকাত, সর্বোচ্চ আপনি 20 রাকাত, আরো সময় বেশি থাকলে পড়তে পারেন। কম বেশি আমরা সবাই যারা আমরা মসজিদ নামাজ পড়ি একটু সময় দেন, অনেক ব্যবসা আছে, অনেক ব্যস্ততা আছে, তা আল্লাহর জন্য যদি আমি 6 রাকাত নামাজ পড়তে আমার কমপক্ষে 6 মিনিট, আমি 10 মিনিট সময় আল্লাহকে দিতে পারবো না? বলেন তো। মাগরিবের নামাজ শেষ করে, সুন্নাত শেষ করে 6 রাকাত নামাজ পড়ে যদি আমরা এখান থেকে বের হই, অথবা যাদের বাসা আছে বাসায় গিয়ে পড়বেন, কোনো অসুবিধা নাই, মসজিদে পড়তে হবে এরকম না, যেখানে পড়েন সেখানে আদায় হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। 4 নম্বর নামাজ, 5 নম্বর নামাজ হলো সালাতুল তাহাজ্জুদ। বলেন কি বললাম? ফরজ নামাজের পরে সর্বোচ্চ নামাজের নাম, শ্রেষ্ঠ নামাজের নাম কি? কি নামাজ? তাহাজ্জুদ নামাজ। আফদালুস সালাত বাদাল ফরিদা সালাতুল লাইল, সহিহ হাদিস। ফরজ নামাজের পরে সর্বোচ্চ এবং সর্বোত্তম নফল নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের ওয়াক্ত কখন? তাহাজ্জুদের সর্বোত্তম ওয়াক্ত হলো রাতকে 3 ভাগে ভাগ করে শেষ ভাগ। কোন ভাগ? শেষ ভাগ, অর্থাৎ 12টার পরে আপনি পড়তে পারেন, অসুবিধা নাই। রাত 12টার পরে আপনি পড়তে পারবেন, কোনো অসুবিধা নাই। তাহাজ্জুদের নিয়ম হলো ঘুম থেকে উঠে পড়া ভালো। কি বললাম? বলে ঘুম থেকে উঠে পড়া ভালো। এই তাহাজ্জুদ নামাজ কয় রাকাত পড়বেন? 2 রাকাত থেকে নিয়ে 12 রাকাত। 2 রাকাত থেকে নিয়ে 12 রাকাত, 2 রাকাত করে 2 রাকাত 4 রাকাত, 4 রাকাত পড়লে সবচেয়ে ভালো। আর 8 রাকাত তো হাদিস দ্বারা, সহিহ হাদিস দ্বারা বর্ণিত 12 রাকাতও আছে।
এই নামাজগুলো আমরা এই সময় পড়বো। এই যে নামাজগুলো বলতেছি, যে কোনো সূরা দিয়ে আপনি সূরা ফাতিহার পরে যে কোনো একটা সূরা মিলিয়ে পড়তে পারবেন, কোনো অসুবিধা নাই। তাহাজ্জুদে নামাজ পড়লে কি হবে দেখেন, আল্লাহর স্পেশাল বান্দাদের কিছু বৈশিষ্ট্য সূরা ফুরকানের মধ্যে উল্লেখ করছেন। ইবাদুর রহমান, রহমানের বান্দা কারা? রহমান কে? জোরে বলেন। রহমান আল্লাহর দিকে বান্দাদের নিসবত করেছেন, সম্পৃক্ত করেছেন, অর্থাৎ রহমানের বান্দাদের এই লাগাতার আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে 14টা গুণ বর্ণনা করেছেন যে এই গুণ তাদের ভিতরে থাকবে, এরা হলো রহমানের বান্দা। তাহলে বলেন রহমানের বান্দা যারা হবে তাদের জন্য আজকে ফজরে তেলাওয়াত করছি, উলাইকা ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাক্কাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা। তাদের জন্য এই প্রতিদান হিসেবে জান্নাতে স্পেশাল একটা কামরার ব্যবস্থা থাকবে এবং তাদেরকে স্বাগত জানানো হবে স্পেশাল ভাবে। এই সমস্ত 11টা, এই 13 অথবা 14টা গুণ যাদের ভিতরে থাকবে তাদেরকে বলা হবে ইবাদুর রহমান। এই ইবাদুর রহমানের একটা বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা রাতে জেগে না ঘুমিয়ে রবের দরবারে সিজদায় পড়ে থাকে এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত বندگی করে। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ যারা তাহাজ্জুদের নামাজ পড়ে, সিজদায় অবনত হয় এবং দাঁড়িয়ে থাকে। এজন্য সকলে পড়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। তাহাজ্জুদের নামাজের আরো অনেক ফজিলত আছে, একটা ফজিলত বলি, 5টা বৈশিষ্ট্য হাদিসের মধ্যে বলছে। কোন ব্যক্তি যদি তাহাজ্জুদ নামাজ পড়ে, আল্লাহ রাসূল বলেছেন আলাইকুম বিকিয়ামিল লাইল, তোমাদের উপর জরুরি হলো তোমরা তাহাজ্জুদ নামাজ সব সময় পড়বে। কেন পড়বে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বর বলেন ফা ইন্নাহু দা'বুস সালিহিনা ক্বাবলাকুম, কারণ তাহাজ্জুদের নামাজ শুধু আমাদেরকে দেওয়া হয় নাই, বরং যত নবী রাসূল আসছেন এবং যত বুজুর্গ, সমস্ত নবী রাসূল এবং বুজুর্গদের আমল হলো সকলে তাহাজ্জুদ নামাজ পড়তেন। 2 নম্বর হলো ওয়া কুরবাতুল লাকুম ইলা রাব্বিকুম, তাহাজ্জুদ নামাজ যারা পড়বে তারা সহজে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবে। 3, তাহাজ্জুদ নামাজ পড়বেন তাকফীরুল লিসাইয়্যা, তাহাজ্জুদের নামাজের ওসিলা আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের আমলনামায় যত গুনাহ আছে গুনাহ মাফ করে দিবেন। 3 হলো ওয়া মানহাতুল লিল ইসমি, তাহাজ্জুদের নামাজের কারো যদি অভ্যাস হয় আল্লাহ রাব্বুল আলামিন এইটা ওসিলা তাকে গুনাহ থেকে বিরত থাকার মতো তৌফিক দান করবেন। 4, 5 নম্বর বৈশিষ্ট্য মাত্রাতুল লিদাই আলিল জাসাদ, তাহাজ্জুদ নামাজ কোন ব্যক্তি পড়ে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই ওসিলায় তাকে বড় বড় রোগ থেকে আল্লাহ তাকে হেফাজত করবে। চিন্তা করছেন? এবং এটা পরীক্ষিত আমল। তাহাজ্জুদের নামাজ যাদের রোগ আছে, বড় বড় রোগ যেটা ভালো হয় না, অনেক আল্লাহ বান্দা ঘটনা বলতে গেলে পুরো জমাত চলে যাবে, তারা তাহাজ্জুদের নামাজের উপরে আমল করছে এবং ওই রোগ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুক্তি দান করছেন। এজন্য আমরা এই ফজিলতকে সামনে রেখে তাহাজ্জুদের নামাজ কম বেশি আমরা পড়ার চেষ্টা করব। সময় হয় না, কমপক্ষে বৃহস্পতিবার সময় হয় আমাদের, সপ্তাহে একদিন কমপক্ষে আমরা পড়ি। কথা বলেন, উচিত তো প্রত্যেকদিন পড়া, আমরা হিসাবে প্রত্যেকদিনই পড়া, শেষ রাতে উঠে পড়া। কমপক্ষে না হলে সপ্তাহে 2 দিন 3 দিন 4 দিন, না হইলেও কমপক্ষে যেদিন ফ্রি থাকেন একদিন হইলেও প্রত্যেক সপ্তাহে তাহাজ্জুদ নামাজের আমল করা এবং নিয়ত করে যে ইনশাআল্লাহ করব। আল্লাহ তৌফিক দান করুন। এটা হলো 5 নামাজ। আর কিছু নামাজ আছে যে নামাজগুলো কিছু সময়ের সাথে সম্পৃক্ত, সবাই না, কোন কাজের সাথে, কোন কাজের পরে করতে হয়, কোন কাজ কোন সমস্যা হইলে কিছু নামাজ আছে এই নামাজগুলো পড়তে হয়। এই নামাজ মোট 8 প্রকারের নামাজ। কয় প্রকার? 8 প্রকার নামাজ। বলার সময় হবে কিনা একটু তাড়াতাড়ি বলি। এর মধ্যে 1 নম্বর নামাজ হলো সালাতুল কুসুফ ওয়া সালাতুল খুসুফ, সূর্য গ্রহণের নামাজ, চন্দ্র গ্রহণের নামাজ। হয় না? কথা বলেন, হয় না? হয়। এগুলো আমাদের আমলে আসা উচিত, কিন্তু আমল নাই। বলেন আছে আমল? আল্লাহ রাসূল সাহাবাদের আমল ছিল এবং বুজুর্গদের আমল আছে, আমাদের সকলের আমলগুলো হওয়া দরকার। যদি সূর্য গ্রহণ হয়, প্রতি বছরই তো হয় সূর্য গ্রহণ, হয় না? কথা বলেন, হয় না? সূর্য গ্রহণ হইলে 2 রাকাত নামাজ পড়া। কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়া। হাদিসের মধ্যে আসছে 2 রাকাত নামাজ পড়া। 2 রাকাত নামাজ মসজিদে যিনি ইমাম আছেন তিনি মুসল্লিদেরকে নিয়ে, এলাকাবাসীদেরকে নিয়ে মসজিদে আদায় করতে পারেন অথবা ঈদগাহে আদায় করতে পারেন, কোনো অসুবিধা নাই। জামাতের সাথে আস্তে আস্তে কিরাত পড়বে, 2 রাকাত নামাজ পড়া। ঠিক আছে? 2 রাকাত নামাজ পড়া, শুধু 2 রাকাত, কোনো আযান নাই, কমাত নাই। এরপরে দোয়ায় লিপ্ত থাকা যতক্ষণ পর্যন্ত সূর্যগ্রহণ শেষ না হয়। হাদিসের মধ্যে আসছে। কেন হয় সূর্যগ্রহণ এটা বলতে গেলে এখন সময় নেই আমার হাতে, শুধু নামাজের কথা বলে গেলাম। শুধু চন্দ্রগ্রহণ হয় না? চন্দ্রগ্রহণ হইলে জামাতের সাথে নামাজ না, একাকী ঘরে নামাজ পড়বেন। হ্যাঁ, সূর্যগ্রহণ হইলে যদি ইমাম নামাজের ব্যবস্থা না করে তাহলে একাকী ঘরের মধ্যেও নামাজ পড়তে পারবে। কয় রাকাত? 2 রাকাত। আর চন্দ্রগ্রহণ হইলে জামাতের সাথে নামাজ নাই, শুধুমাত্র একা 2 রাকাত নামাজ পড়া। আল্লাহ রাসূল বলেন নামাজ পড়বা, নামাজের পরে এটা দূর হওয়ার আগ পর্যন্ত তোমরা দোয়ায় লিপ্ত থাকবে।
এই জন্য এই নামাজটা আমরা সকলে পড়বো তো ইনশাআল্লাহ। সকলে ঘরে একা একা আমরা পড়তে পারবো। আল্লাহ আমাদের তৌফিক দান করো। আরেকটা নামাজ সালাতুল ইস্তিসকা, বৃষ্টির নামাজ। গুনাহের কারণে বৃষ্টি বন্ধ করে দেয়, দেখেন বৃষ্টি হয় না, হয় হালকা হয়, এরকমও গেছে লাগাতার 1 মাস 15 দিন 20 দিন প্রচন্ড গরম রোদ, বৃষ্টি হয় না। বৃষ্টি দরকার, বৃষ্টি হয় না। আমরা একদিন আমাদের কামারপাড়া মাঠে সালাতুল ইস্তিসকার ব্যবস্থা করছিলাম, মনে আছে আপনাদের? আচ্ছা, এটা পড়া আল্লাহ রাসূল পড়তেন। এটা 2 রাকাত নামাজ, 2 রাকাত নামাজ। সর্বোচ্চ যে নেককার ব্যক্তি এলাকার মধ্যে যে হোক, নেককার ব্যক্তি, তার ইমামতিতে সকলকে নিয়ে জীর্ণ শীর্ণ অবস্থায় একবারে মানে একটু নিম্নমানের পোশাক পরে, কোন কোন বর্ণনা আছে গবাদি পশুদেরকে মাঠে নিয়ে যাওয়া, বুঝা আসছে কথা? সকলকে নিয়ে মাঠে, এরপরে জামাতের সাথে জোরে কেরাত 2 রাকাত নামাজ পড়বে, নামাজের পরে খুতবা দেবে, চাদর উল্টাবে, এরপরে দোয়ায় লিপ্ত থাকবে যতক্ষণ পর্যন্ত বৃষ্টি না আসে। এরকম 7 দিন বা কয়েকদিন পড়লে আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের বরকতে বৃষ্টির ব্যবস্থা করে দেন। এটা আমাদের পড়ার চেষ্টা করে, আমরা একবার আমল করেছিলাম। যখন এরকম বৃষ্টির প্রয়োজন হয়, আমাদের বৃষ্টি দরকার, তখন এটা পড়া দরকার, বুঝাচ্ছে? এই নামাজগুলো পড়া দরকার এবং আল্লাহ রাসূল পড়েছেন। আবার অনেক সময় আমাদের ইমামদের মধ্যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন যে বৃষ্টির জন্য নামাজ পড়া লাগবে না, শুধুমাত্র ইস্তেগফার করবে, দোয়া করবে। কি করবে? ইস্তেগফার করবে, দোয়া করবে। এটাও হাদিস দ্বারা প্রমাণিত। যেমন একদিন আল্লাহ রাসূল মিম্বারে খুতবা দিচ্ছিলেন, একজন সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য বৃষ্টি দরকার, সবকিছু পড়ে শেষ হয়ে যাচ্ছে মদিনায়, আপনি একটু দোয়া করেন। আল্লাহ রাসূল ওই মিম্বারে দাঁড়ানো অবস্থা দোয়া করলেন, আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আগিসনা, 3 বার পড়ছেন, সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। লাগাতার সাহাবায়ে কেরাম বলেন, মসজিদ থেকে আমরা বের হইতে পারি না, সবাই বৃষ্টিতে ভেজে বের হইছি। লাগাতার 1 সপ্তাহ বৃষ্টি, কোনো থামাথামি নাই। পরের সপ্তাহে আবার খুতবা দিচ্ছেন, ওই সাহাবী আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটু দোয়া করেন, যেন আল্লাহ বৃষ্টি বন্ধ করেন। সবকিছু শেষ হয়ে গেল, সবকিছু ভাসিয়ে নিয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল আবার দোয়া করলেন, সাথে সাথে বৃষ্টি বন্ধ হয়ে গেছে। এটা দোয়া করা আল্লাহ রাসূল তো মুস্তাজাবুদ দাওয়া, যা দোয়া করলে কবুল হয়ে যায়, ঠিক আছে? তো আমাদের এই দোয়া করা আর এবং নামাজের চেষ্টা করা, আল্লাহ তৌফিক দান করুন। আরেকটা নামাজ সালাতুল হাজা। বলেন, আমরা মানুষ হিসেবে আমাদের প্রয়োজন আছে না নাই? বিভিন্ন সমস্যা আমরা সম্মুখীন হই, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা সমস্যার সম্মুখীন হও, তখন তোমরা পবিত্রতা অর্জন করে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করো। কয় রাকাত? 2 রাকাত নামাজ আদায় করে এরপর আল্লাহর কাছে চাও, আল্লাহ হয়তো নগদ দিবেন, না হলে কিছুদিন পরে হইলেও আল্লাহ দিবেন ইনশাআল্লাহ। 2 রাকাত নামাজ, কয় রাকাত নামাজ? 2 রাকাত নামাজ। 2 রাকাত নামাজের পরে জায়গায় বসে প্রথমে আল্লাহর প্রশংসা করে, এরপর আল্লাহ রাসূলের উপর দুরূদ পাঠ করে একটা দোয়া পড়ো, লা ইলাহা ইল্লা হুয়াল হালিমুল কারীম, সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসআলুকা মুজিবাতি রাহমাতিক। বড় একটা দোয়া আছে, দোয়াতুল হাজা। এটা এই দোয়াটা পড়ো, ইনশাআল্লাহ যে প্রয়োজনে তুমি পড়েছো এই প্রয়োজন মিটানোর ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন ইনশাআল্লাহ। এই জন্য চেষ্টা করা। সংক্ষেপে বলতেছি, 3টা নামাজ গেল। 8 নম্বর নামাজে 4 নম্বর নামাজ হলো সালাতুত তাওবা। আমরা যে গুনাহ করি না, গুনাহ হয় না? হয় না? আরে বলেন, গুনাহ হয় আমাদের দ্বারা? হয় না? আপনাদের দ্বারা হয় না? আমার দ্বারা তো হয়। হয় গুনাহ? হয়। আচ্ছা, আমরা গুনাহ হয়, গুনাহ হইলে কি করতে হয়? তওবা করতে হয়। কি করতে হয়? তওবা। তওবা কি মুখে তওবা 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 এটা তওবা? আমি তওবা করলাম, এটা তওবা না। 4 শর্তে তওবা। বলেন কয় শর্তে? 4 শর্তে। যে গুনাহ করতেছেন, গুনাহ ছেড়ে দেওয়া 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হলো গুনাহের যে গুনাহ করেছে এটার জন্য অনুতপ্ত হওয়া। শর্ত কয়টা? 2টা। 3 নম্বর শর্ত হলো ভবিষ্যতে আর গুনাহ করব না। কয়টা হলো? 3টা। আর যদি কোনো বান্দার হক নষ্ট করে থাকে, তাহলে বান্দার হক পৌঁছে দেওয়া অথবা তার কাছ থেকে মাপ চেয়ে নেওয়া। কয়টা? 4 শর্ত পালন করে কোন ব্যক্তি যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তার অতীতের সমস্ত গুনাহ, কবিরা গুনাহ, সগীরা গুনাহ সব মাফ করে দেবে। এটাকে বলা হয় তওবা। তবে এইটা করার আগে 2 রাকাত নামাজ পড়তে হয়। কয় রাকাত? বলেন, এই যে সিস্টেমটা শিখাইলাম, এইটার আগে কয় রাকাত নামাজ? 2 রাকাত। এটাকে বলা হয় সালাতুত তাওবা। হাদিসের মধ্যে আসছে, হাদিস তো পড়ে এখন শোনানোর সময় নাই। কোন ব্যক্তি যদি ওযু করে পবিত্র করে, গুনাহগার ব্যক্তি 2 রাকাত নামাজ আদায় করে এবং আল্লাহর কাছে ক্ষমা চায়, গফারাল্লাহু লাহু, আল্লাহ তাআলা তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। এটাকে বলে সালাতুত তাওবা। 2 রাকাত নামাজ যে কোনো সূরা দিয়ে আপনি পড়তে পারবেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। 5 নম্বর নামাজ হলো সালাতুত তাসবিহ। জানেন? একটু দ্রুত শুনেন। আল্লাহ রাসূলের একজন চাচা ছিলেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনছেন? আপন চাচা। কে? নাম কি? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন চাচাকে বললেন, চাচা, আপনাকে কি আমি একটি উপহার দেব না? আপনাকে আমি এমন 10টি বাক্য শিক্ষা দেব না, যে 10টি বাক্য যদি আপনি পড়েন, আল্লাহ আপনার অতীতের, বর্তমানের, ভবিষ্যতের, ভবিষ্যতের কথা হাদিসে নাই, পুরাতন নতুন, প্রকাশ্য অপ্রকাশ্য, ইচ্ছায় অনিচ্ছায়, এরকম 10টা গুনাহের কথা বলছেন। যত গুনাহ আছে, এই নামাজ যদি আপনি পড়েন, এই উপহারটা যদি আপনি গ্রহণ করেন, তাহলে আল্লাহ আপনার সমস্ত গুনাহ মাফ করে দেবেন।
আল্লাহ রাসূল বলেন, চাচা যদি পারেন তাহলে দৈনিক একবার পড়বেন, যদি না পারেন সপ্তাহে একদিন পড়বেন, যদি না পারেন তাহলে মাসে একবার, তাও না পারলে বছরে একবার, আর তাও যদি না পারেন জীবনে একবার পড়া উচিত। সকলে নিয়োগ করেন যে আমি এটার উপর আমল করবো ইনশাআল্লাহ, সমস্ত গুনাহ মাফ করে দেবেন। 4 রাকাত নামাজ, 4 রাকাত নামাজে একটা দোয়া আছে, এই দোয়াটা 300 বার পড়া। কতবার? 300 বার। সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। প্রত্যেক রাকাতে 75 বার করে। কিভাবে পড়বেন? যারা হাদিসে বর্ণিত সেটাই করে। দুইটা সিস্টেম আছে, যেটা হাদিসে আছে ওইটা বলবো। 4 রাকাত নামাজের নিয়ত করবেন, নিয়ত করে সানা পড়ে, এরপরে সূরা ফাতিহার পর একটা সূরা মিলাবেন, সূরা মিলে রুকুতে যাবেন না, রুকুতে যাওয়ার আগে 15 বার প্রত্যেক, এই যেখানে 15 বার রুকুতে যাওয়ার আগে 15 বার, রুকুতে গিয়ে এবং তাসবিহ পড়ে, যত নামাজের তাসবিহ আছে এটা আদায় করার পরে এই দোয়াটা পড়বেন। রুকুতে রুকু তাসবিহ পড়ে 10 বার, এরপরে রুকু থেকে উঠে দাঁড়াই কয়বার? 10 বার, এরপরে প্রথম সিজদায় তাসবিহ পড়ে 10 বার, প্রথম সিজদা থেকে উঠে বসে 10 বার, দ্বিতীয় সিজদা তাসবিহ পড়ে 10 বার, এটা 65 বার হয়েছে। দ্বিতীয় সিজদা থেকে উঠে দাঁড়াই যাবেন, কিন্তু দাঁড়ানোর আগে বসবেন, বসে 10 বার পরে এরপর দাঁড়াই যাবেন। কয়বার হইলো? 75। এরকম সিস্টেমে প্রত্যেক রাকাতে কতবার? 75 বার। 4 রাকাত নামাজে 300 বার এই দোয়াটা পড়া, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই দোয়াটা পড়বেন তো ইনশাআল্লাহ। সালাতুল তাসবিহ, মা বোনদেরকে নামাজের কথা বলবেন। এরপর হলো সালাতুল ইস্তিখারা। শুনেন, আমরা অনেক সময় আমরা বিভিন্ন কাজ করি কিন্তু সিদ্ধান্তহীনতায় ভুগি, এটা করব না এইটা করব, এরকম হয় না? হয় না? বিভিন্ন, যেমন বিবাহ করবে, একটা মেয়ে দেখছে আসলে মেয়েটা আমার জন্য উপযুক্ত হবে কিনা, দিনদার কিনা, তখন ইস্তেখারা করে। ইস্তেখারা বুঝেন তো? আপনি একটা ভালো একটা ব্যবসা করবেন, আসলে এই ব্যবসাটা আমি করব কিনা, তখন আল্লাহর কাছ থেকে এটা করব কিনা এটা চেয়ে নেওয়া, এটাকে বলা হয় ইস্তেখারা। ইস্তেখারা করে কোনো ব্যক্তি যদি ভালো কাজ, গুনাহের কাজ, কথা বলেন, গুনাহের কাজ, হ্যাঁ, সামনে খেলায় যে একটা খেলা আসতেছে, এটা অমুক দল জিতবে না অমুক দল জিতবে, এই জন্য আমি ইস্তেখারা আগে থেকে করি, একবার ইমান চলে যাবে কিনা। কথাটা বুঝাচ্ছে? কোন কাজ? কোনো ভালো ভালো কাজ আছে, সেটা দুনিয়াবি ভালো কাজ হইতে পারে, অসুবিধা নাই। ব্যবসা বাণিজ্য যেটা আপনি সিদ্ধান্তহীনতায় ভুগতেছেন, কোনটা এটা করবেন না এটা করবেন, তখন ইস্তেখারা করা। এটা যদি করেন আল্লাহ পক্ষ থেকে যেটা ভালো ওইটার বিষয়ে আপনার অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন অনুভূতি ঢেলে দিবে এবং ওইটা করলে কল্যাণ হবে। করবেন তো ইনশাআল্লাহ। সেটা হলো 2 রাকাত নামাজ পড়বেন, যে কোনো সময়, যে কোনো সময় 2 রাকাত নামাজ পড়ে যে কোনো সূরা দিয়ে পড়ে, নামাজের পরে 6 স্থানে বসে একটা দোয়া আছে, এই দোয়াটা এখন পরে শোনান যাবে না। আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা বিইলমিকা ওয়া আস্তাকদিরুকা বিকুদরাতিকা ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযীম, এরকম একটা দোয়া আছে। দোয়ার মাঝখানে আছে আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমরা, এই যে হাযাল আমরা, এই জায়গা যে কাজটা করবেন ওইটা মনে মনে আনবেন। এই দোয়াটা এইভাবে পড়বেন। পড়ার পরে যদি দেখেন এরকম কয়েকদিন করতে থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন মনে ঢেলে দিবেন যে তুমি এই কাজটা করো, তখন ওইটা করবেন, এটার ভিতরে কল্যাণ আছে। এটা একটা হাদিস দ্বারা আমল। কিন্তু বুজুর্গরা বলছেন যেটা রাত্রে করা, এই আমলটা কখন করা? রাত্রে ঘুমানোর আগে 7 দিন করা, ঘুমানোর আগে 7 দিন করা। ওযু করে ঘুমানোর আগে নামাজ পড়ে এই দোয়াটা পড়ে ঘুমাই যাবেন। 7 দিন করলে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন যোগে আপনাকে কোনটা ভালো এই একটা ইঙ্গিত, দিক নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে স্বপ্নের মাধ্যমে দিয়ে দিবেন। এটা করা, আল্লাহ তৌফিক দান করুন। এটাকে বলে সালাতুল ইস্তিখারা। এরপরে 2টা নামাজ আছে, সালাতু দুখুলিল মসজিদ, মসজিদে প্রবেশ করে কয় রাকাত নামাজ? কয় রাকাত বলেন? ইনশাআল্লাহ আমরা ছাড়বো না, বলেন ইনশাআল্লাহ আমরা ছাড়বো না নামাজ। অনেকে মনে করে যে যদি বসে যাই তাহলে আর মনে হয় 2 রাকাত নামাজ পড়ে যাবে না, যদি আপনি বসে যান তাও পড়া যাবে, তবে উচিত হলো না বসে পড়া। উচিত কি না? আবার অনেকে মনে করে আগে মসজিদে ঢুকে বসতে হয়, বসে দাঁড়াইয়ে তারপর পড়তে হয়, না, মসজিদে ঢুকেই পড়তে হয়, মসজিদে ঢুকে পড়তে হয়। কখনো যদি বসে যান ধরে দাঁড়াই আবার পড়বেন, কোনো সমস্যা নেই। কয় রাকাত নামাজ? 2 রাকাত নামাজ। অনেক নাকি এখন আর বলা যাবে না। আরেকটা হলো ওযুর পরে 2 রাকাত নামাজ। ওযু করলে কয় রাকাত নামাজ? 2 রাকাত নামাজ। বহুত ফজিলত, বহুত। কয়েকটা আমি লিখে আনছিলাম, এটা এখন বলা যাবে না। 1 নম্বর হাদিস আছে, যদি কোনো ব্যক্তি ওযুর পরে 2 রাকাত নামাজ পড়ে তার অতীতের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। 2 নম্বর ওয়াজাবাত লাহুল জান্নাত, তার জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে। 3 নম্বর হলো আল্লাহ রাসূল জান্নাত ভ্রমণ করতেছিলেন মেরাজে, হাঁটতেছেন, দেখেন সামনে একজনের পায়ের আওয়াজ। এই আল্লাহ রাসূল বুঝতে পারলেন এটা তো ওই আমার অমুক সাহাবী বিলাল, কে? বিলাল রাদিয়াল্লাহু তাআলা, তার পায়ের আওয়াজ। জান্নাত থেকে ফিরে এসে বললেন, তুমি ইসলাম গ্রহণের পরে এমন কি আমল করছো যে আমলের অনেক নেকি? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এমন কোনো আমল করি নাই। তিনি বলেন, হ্যাঁ তুমি একটা আমল করছো, যার কারণে আমি যখন জান্নাতে হাঁটতেছি তোমার পায়ের আওয়াজ আমি শুনতেছি। সামিআতু খশখশা নাআদাই, তোমার পায়ের আওয়াজ আমি, জুতার আওয়াজ আমি শুনতেছি। বলো কি আমল সেটা? তখন তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এমন কোনো আমল নাই, তবে একটা আমল আমার আছে। যখনই আমি ওযু করি আমার
সাধ্য অনুযায়ী আমি কিছু নামাজ পড়ার কি করি, চেষ্টা করি। আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ ওযুর পরে ওযু করি, যখনই ওযু করি, তাহলে ওযুর পরে যে তুমি 2 রাকাত নামাজ পড়ো, এইটা ওসিলা আল্লাহ তোমাকে জান্নাতি মর্যাদা দান করছেন। তাহলে পড়বেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। এই মোটামুটি ভাবে নামাজ গেল, নফল নামাজ বিস্তারিত ভাবে বললাম। এছাড়া নামাজ আছে নফল নামাজ, অর্থাৎ আপনার যখন সময় হয়েছে 2 রাকাত 4 রাকাত নিয়ত করে নফল নামাজ পড়েন। কথাটা বুঝাচ্ছে? এটা আরেকটা নামাজ, যে কোনো সময় আপনার মনে পড়ছে সময় আছে, এটা তো কিছু নামাজ সময়ের সাথে কিছু কাজের সাথে সম্পৃক্ত। আরেকটা নফল নামাজের সময় আছে, তো আমি 4 রাকাত বা 2 রাকাত আমি নফল নামাজ পড়লাম, এই একটা নামাজ। ঠিক আছে, এটা আপনি যে কোনো সময় পড়তে পারেন। তাহলে আমরা নফল নামাজগুলো পড়বো তো ইনশাআল্লাহ। মনে রাখেন, এখন গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলবো, 5 মিনিটে, একটু দেরি হবে। এর মধ্যে 1 নম্বর কথা, এই যে যত নফল নামাজ নিয়ে আলোচনা করলাম, কয়েকটা সময় পড়া যাবে না। বলেন কি বললাম? বলেন কি বললাম? কয়েকটা সময় পড়া যাবে না। আচ্ছা, এর আগে বলি, এই যে নফল নামাজ, এর জন্য নির্দিষ্ট কোনো কিরাত নাই। সূরা ফাতিহার পরে যে কোনো সূরা দিয়ে পড়তে পারবেন, এটা 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো, এই নামাজ পড়া কয়েকটা সময় আছে যে সময়গুলো নামাজ পড়া যাবে না নফল নামাজ। 1 নম্বর, 3 সময় নিষিদ্ধ। যখন সূর্য মাথা বরাবর থাকে তখন ফরজ নামাজও পড়া যায় না, নফল নামাজ তো প্রশ্নই আসে না। 2 নম্বর সময় হলো যত সূর্য উঠতে থাকে, সূর্য উঠতে থাকে, অর্থাৎ 15 মিনিট সূর্য ওঠা থেকে নিয়ে। 3 নম্বর সময় হলো সূর্য ডুবতে থাকে 5 মিনিট সময়, সূর্য ডোবা শুরু হয় এর থেকে কয় মিনিট, এই 3 সময় কোনো নফল নামাজ পড়া যাবে না, ফরজ নামাজও পড়া যায় না এই 3 সময়। ঠিক আছে, আর 3টা সময় আছে যে 3 সময় এই নামাজগুলো পড়া নিষেধ, হাদিসের মধ্যে আসছে। তবে নামাজ যদি পড়ে ফেলেন মাকরুর সাথে আদায় হয়ে যাবে। এই সময়টা কয়টা সময়? কথা বলেন কয়টা? 3টা সময় এই নফল নামাজগুলো পড়তে পারবেন, তবে মাকরু হবে। মাকরু অবস্থায় নামাজ পড়া ভালো না খারাপ? এই জন্য আমরা এই সময় পড়বো না, এই 3 সময় আমরা পড়বো না। সেই 3টা সময়ের মধ্যে একটা সময় হলো আসরের ফরজ নামাজের জামাত হয়ে গেছে, বা আসর নামাজ ফরজ নামাজ পড়ছেন, এরপর থেকে, এর আগে পড়তে পারবেন যথেষ্ট। ফরজ নামাজ হয়ে যাওয়ার পরে সূর্য ডোবার আগে আর নফল নামাজ নাই, তখন আপনি ওয়াজিব নামাজ, কাজা নামাজ পড়তে পারবেন, কিন্তু নফল নামাজ পড়তে পারবেন না। 2 নম্বর ওয়াক্ত হলো ফজরের ওয়াক্ত। বলেন কি ওয়াক্ত? ফজরের ওয়াক্ত শুরু থেকে শেষ পর্যন্ত এই ওয়াক্তের মধ্যে 4 রাকাত নামাজ, শুধু 2 রাকাত ফরজ 2 রাকাত সুন্নাত, এছাড়া কোনো নফল নামাজ পড়া যাবে না। দুখুলুল মসজিদ, তাহিয়াতুল ওযু, কোনো কিছুই করা যাবে না। কথা বলছেন? পড়লে মাকরু হবে। 3 নম্বর হলো যখন ইমাম সাহেব জুমার দিন খুতবা দিবেন, আরবি খুতবা, কি খুতবা? আরবি খুতবা দেওয়ার জন্য যখন দাঁড়াবে, তখন কোন ধরনের নামাজ পড়া যাবে না। মনে থাকবে, এই সময়গুলোতে নামাজগুলো পড়া যাবে না। এটা মোটামুটি ভাবে গেল। আচ্ছা, এই নামাজগুলো পড়লে কি নেকি হবে? প্রত্যেকটা নামাজের সাথে স্পেশাল নেকির কথা বলছি না, এছাড়া মৌলিক ভাবে নফল নামাজ পড়লে কি কি নেকি হয় আমি সংক্ষেপে একটু বলে ছেড়ে দিই। 1 নম্বর ফজিলত হলো, যদি কোনো ব্যক্তি নফল নামাজ সব সময় পড়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দ্রুত সময়ের মধ্যে তাকে ভালোবাসবেন এবং তাকে তার নৈকট্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত করে নেবেন। হাদিস পড়ে এবং শোনানোর সময় নেই, বিশাল হাদিস। আল্লাহ ওলি হওয়া যাবে, এক কথায় কি হওয়া যাবে? আল্লাহ। তবে এর আগে 4টা শর্ত। 1 নম্বর গুনাহ করা যাবে না, 2 নম্বর সমস্ত ফরজ আদায় করতে হবে, 3 নম্বর সমস্ত ওয়াজিব আদায় করতে হবে, 4 নম্বর সুন্নতে মুআক্কাদা আদায় করতে হবে। এই 4টা আমল করার পরে কোন ব্যক্তি যদি নফলের উপর আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন দ্রুত সময়ের মধ্যে তার ওলিদের অন্তর্ভুক্ত, অর্থাৎ তার বন্ধু বানিয়ে নেবেন। কাজে পড়বেন তো ইনশাআল্লাহ। 2 নম্বর ফজিলত হলো আল্লাহর রাসূলের সাথে জান্নাতে একসাথে বসবাস করা যাবে। সুবহানাল্লাহ বলেন। এই নফল নামাজের আমল করলে, এই হাদিসগুলো এখন পড়ানোর সময় নাই, শুধু ফজিলত শুনেন। 3 নম্বর ফজিলত হলো যে এই নফল নামাজ কোন ব্যক্তি যদি পড়ে, তাহলে তার গুনাহ মাফ হইতে থাকে আর জান্নাতে মর্যাদা বাড়তে থাকে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতে মর্যাদা 100 মর্যাদা আছে জান্নাতে, কত স্তর আছে, স্তরগুলো বাড়তে থাকবে। এইজন্য আমল করব আমরা। 4 নম্বর ফজিলত হলো, দেখেন কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কিসের হিসাব হবে? কথা বলি, কিসের? নামাজ। ফরজ নামাজ আমাদের ঠিকমতো আদায় হয় না, ঘাটতি হয় না। আমাদের যে ত্রুটিগুলো হয়, এই ত্রুটি পূরণ হবে, ঘাটতি পূরণ হবে যে নামাজের দ্বারা, ওই নামাজের নাম হলো নফল নামাজ। তাহলে নফল নামাজ বেশি পড়া দরকার না দরকার না? এই ফরজের ঘাটতি পূরণের জন্য বেশি বেশি নফল নামাজ আমাদেরকে পড়া দরকার। এই মোট 4টি ফজিলত হবে, স্পেশাল ফজিলতের কথা বললাম। এছাড়া প্রত্যেক নামাজ পড়লে কি কি নাকি হয় সেটা তো বললামই। আল্লাহ আমাদের সকলকে এই নফল নামাজ যেগুলো আজকে আলোচনা করলাম, এগুলোর উপর আমাদেরকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান। এছাড়া আরো কিছু কথা ছিল, যা এখন আমি আর বলতে পারবো না। এই ফিতনার সময় এই নামাজের উপরে, এই নফলের উপরে, আল্লাহ রাসূলের সুন্নতের উপরে যে যত বেশি আমল করবে, তার
নৈকট্যতা অর্থাৎ তার গ্রহণযোগ্যতা আল্লাহর কাছে তত বেশি বাড়বে। এজন্য আমরা এই নফল নামাজের প্রতি গুরুত্ব দেব ইনশাআল্লাহ। আমরা সহিহ হাদিস থেকে জানলাম, আমরা আমল করব। আল্লাহ আমাদের সকলকে, আমি সহ সকলকে এই সমস্ত নফল নামাজ সময় মতো আদায় করার তৌফিক দান করুন। যারা সুন্নাত পড়েন তাদের কাছে সুন্নাত নামাজ আদায় করুন।